না না, হেতারা কম সাবধান না, এবারে সাবধান করে আরো। এমনি সাবধান, আবার আরো দিলে সাবধান। এতে কি জান দিয়ে কোনো বিয়ে কি তা কয় কি তা না, এমনি ডরাইতে আছে, আবার কয় সাবধান। এটা করলে আপনারা কি তারা ভেঙে দিও কি তৈরি? আমার কথায় যদি বাংলাদেশে সুদ বন্ধ হইতো, আমি যদি বলতাম লা ইলাহা ইল্লাল্লাহ মানে সুদ চলবে না, লা ইলাহা ইল্লাল্লাহ মানে ঘুষ চলবে না, লা ইলাহা ইল্লাল্লাহ মানে নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকা যাবে না, এই কথা যদি আমার কথায় চলতো, তাহলে আমাকেও লা ইলাহা ইল্লাল্লাহ বলতে দেওয়া হইতো না। ঠিক কি না? নবীজিরে দেয় নাই, আমারেও দিত না। আমারে দেয় কেড়ে, আমার কথায় কেউর সুদ বন্ধ হয় না, কেউর বুঝ বন্ধ হয় না। আরো সুদ ঘুরে আইয়া আমার লগে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, শীত করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এর ভিতরে দিয়া তার কাছে ফোন আইছে, ভাই কিস্তির তেহারা লইলে ইসলাম। কথা খেয়াল করেন, কি জিকির করতে আছে? কইতেন না কি জিকির করতে? কইতেন না লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই কোন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এর ভিতরে দিয়া ফোন আইছে কিস্তির তেহারা। তো হাতে জিকিরের মাইদে দিয়া ফোনে কানে কানে কইতাছে, মসজিদ আইয়াল লা ইলাহা ইল্লাল্লাহ, এহাল আইয়াল। লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক, কিস্তির তেহাও লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক, বাস স্ট্যান্ডের ভিতরে সাদাবাজিও ঠিক। লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক, লাইন ঠেলতে ঠেলতে আরেকবার খেতে দিয়ে ডুহো ঠিক। তো লা ইলাহা ইল্লাল্লাহ তো হাফ প্যান্ট, ঠিক কিনা কাও? আমরা তারা বুঝে না দেখা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির হেবাড়াও করে, হিসাবেও করে, মুড়িদেও করে, সুদকুরে করে, ঘুষকুরে করে। তারা বুঝ যায় না লা ইলাহা ইল্লাল্লাহ কিটা। আবু জেহেলে বুঝ জ্বালাইছে, আবু লাহাবে বুঝ জ্বালাইছে, এলাকা লা ইলাহা ইল্লাল্লাহ আর আব্বইতো দিছে না। যেই নবী একটা মিছা কথা কয় না, যেই নবীর হাসি ছাড়া কথা কয় না, জীবনে কেউ একটা থাবড়া দিছে না, জীবনে কেউ চোখ ফাঁক দিছে না, যেই নবী জীবনে কেউ ফিরাইছে না, অভাবী মানুষকে খালি হাতে ফিরায় নাই, নিজে না খাইয়া খাওয়াইছে, আজ্জা না ফেললে কালকা দিছে। এই নবীরে মক্কার মানুষগুলো মক্কায় থাকতে দেয় না। ঠিক কিনা কও? 53 বছর, কয় বছর? 53 বছর নবীজি মক্কায় ছিল। নবীর জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়া করছে মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, নিজের বাড়ি মক্কায়, জি বিয়ে দিছে মক্কায়, বিয়ের বাড়ি মক্কায়, ব্যবসা করছে মক্কায়, লেনদেন করছে মক্কায়, চলছে ফিরছে মক্কায়, সর্দারি করছে মক্কায়, থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়। ঠিক কিনা কও? মেঘনার কোন বেড়া, মেঘনা উপজেলার কোন মানুষটা ইসলাম মানার কারণে দাউদকান্দি যে কেমন লাগছে? দাউদকান্দির কোন মানুষটা ইসলাম মানার কারণে মেঘনা আউন লাগছে? তাহলে নবীজির মতো মানুষ, তাহলে বুঝা গেল নবীজি বুঝছে না, আমরা বুঝি বলা মানে উজুবিল্লাহ বানাবি। নবীজি বুঝছে বলা না, আমরা বুঝি বলা। এই বুঝদার মানুষটা মক্কায় জন্মগ্রহণ করিয়া মক্কায় তার সব 53 বছর থাকার পরেও এই নবী মক্কায় থাকতে পারলেন না। আমি নাগাইশের পীর সাহেব, নাগাইশ ছেড়ে কখনো দাউদকান্দি আসা লাগে নাই। দাউদকান্দির মাসুম ভাই আমার লোকে ওয়াজও আইছে, মাসুম ভাই মারহাবা বলেন না কেন? হযরত মাওলানা মাসুম বিশিষ্ট ব্যবসায়ী, বিশিষ্ট আলেমে দ্বীন, উনি আমার সাথে দৌড়াইয়া চলে আসছে। উনি ইসলাম মানার কারণে দাউদকান্দি ছেড়ে মাথাইয়া যাওয়ান লাগছে না, মাথাইয়ার তারা দাউদকান্দি যাওয়ান লাগছে না, মেঘনার তারা সোনারগাঁও যাওয়ান লাগছে না, মেঘনাউন লাগছে না। তাইলে আমার নবীজি সোনার মানুষ, এত মজার মানুষ, আল্লাহর পরে যার মর্যাদা, এই নবী মক্কায় থাকতে পারলেন না। তাইলে বুঝা গেল এখানে একটা রহস্য আসেনি রে, কারণ তারা বুঝ জ্বালাইছে এই নবী যদি মক্কায় আর কয়টা দিন থাকে, আমি আবু জাহেলের নেতাগিরি শেষ, আমার রাজনীতি হলো হাফ প্যান্ট। ঠিক কিনা কও? তৎকালীন আমলে নবীজির বিরোধিতা করছে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাহেবা। আজকেও যখন ইসলামের নাম নিয়া আমার বাংলাদেশে ইসলামী শাসনতন্ত্র কায়েম করতে চায়, ইসলামের আইন বাস্তবায়ন করতে চায়, আল্লাহর আইন চায়, সৎলোকের শাসন চায়, তখন আমার বাংলাদেশে ওই আবু জাহেল, আবু লাহাব মার্কা লোকগুলা ওই হুজুরের আবার কি এর রাজনীতি? ঠিক কিনা? 1500 বছর আগে যারা বিরোধিতা করছে তারা না নাই, নাতি ফুটিল আছে।
নবীজি না না আমরা নবীর ওয়ারিস আছি। দুই দল হলো আছে তো, দুই দল আসেনি রে, একটারা গাঙ্গের এই ফর একটারা এই ফর ওইটা না 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 আমরা আমরার ভিতরে একজন আবু জাহেলের বংশধর, আরেকজন হইয়া দিয়েছে নবীজির ওয়ারিস। সুবহানাল্লাহ কইতেন না? আমরা কি আবু জাহেলের বংশধর না নবীর ওয়ারিস? কথা বলো, আমরা কি আবু জাহেলের বংশধর না নবীর ওয়ারিস? তাহলে নবীর ওয়ারিস হইলে নবী যেমন মক্কায় থাকতে পারেন নাই, দিন কায়েম করতে গিয়ে যেমন মদিনায় চলে লাগছে, যদি এরকমই হুকুম আসে প্রয়োজনে দেশ ছাড়তে পারবো, জীবন দিতে পারবো, ইমান দিতে পারবো না, রাজি আছো কিনা হাত তুলে দেখা। যে তার আব্বা আম্মাকে পাইলো, খেয়াল করে সুবহানাল্লাহ, আব্বারে পাইলো অথবা আম্মারে পাইলো অথবা আব্বা আম্মা দুইজনকে পাইলো, কিন্তু তার নসিবে সে জান্নাত না খাইতে পারলো না, তার নাক ধুলায় মলিন হোক। এখন নবীজি কইয়া লাইছে আমিন। নবী হইলেন মুস্তাজিবুদ দাওয়া, তিনি যেই দোয়া করে লগে লগে দোয়া কবুল। এখন যারা আব্বা আম্মা আছে জান্নাত না খাইতেন পারছেন না, নবীর দোয়ার তলে ফইরা রইছে, আপনি বেড়াগিরি দিয়ে হাইতেন পারবেন, বাড়ির মালিক হইতেন পারবেন, আপনি ঘরের মালিক হইতেন পারবেন, আপনি মন্ত্রী এমপি হইতেন পারবেন, দেখবেন ঠেলার লোক আপনি না। কারণ ওই যে আব্বা আম্মা পাইয়াছে জান্নাত না খাইতে পারছে না, বড় বড় আসেনি র। আব্বার লোকে ধমক দেওয়া কথা কয়, আম্মার লোকে ধমক দেওয়া কথা কয়, আম্মার লোকে চোখ ফাঁক দেয়, মায় ডরে, ফুটের লোকে কথা কয় না। তুমি মনে করছো আমার মায় আমার লোকে ডরে কথা কয় না, আমার বোধহয় সাকোফাত, তোমার ফোরা কোফা। তোমার মায় তোমার ডোরা, এটা কোনো বালা কোফালের কথা না, এটা কোনো বুদ্ধিমানের কথা না। মায় আবার ফুটের ডোরাই দিতেন নিয়ে, ঠিক কিনা কও? ফুট যদি এমপি হয়, মন্ত্রী হয়, লাটসা বয়, ফিসা বয়, ফুট দু ফুটে মা তো মায়ে, ঠিক কিনা কও? ফুট যদি আরো শিক্ষিত হয়, মা যদি মুরুক্ষ হয়, মা মায়ে ফুট ফুট, ঠিক কিনা কও? আমরা দেশে দেহতারের দল দেখা গেছে যে এই বিয়া করার পরে এটা এমন ব্যাখ্য লইছে, মা ফাই এই বউ ফাইয়া মা বুল্লা লাগছে। আসেনি র, মনে কষ্ট পাওয়ার কিছু নাই। আমরা সবসময় যারা দেশ থাকে তারা এখনো, আর বিদেশটা আইয়া যখন আটকাতে বিয়ে করে তে আরো বেশি বউয়ের ফাগল হয়ে যায়। তে মনে করছে তা আমার কয়দিন কেন, তার লাগে তো 10 বছর 20 বছর পরেও তার পইলা বিয়া, তার নতুন বিয়া থাকে। বেডিরে যে জিজ্ঞাসা আপনার এই বিয়ে হয়েছে কবে, তো কয়দিন আর নতুন বিয়া, কয় বছর, 20 বছর হয়েছে। 20 বছর আবার নতুন বিয়ে হয় কেন? যারা জামাই বিদেশ থাকে বছরে একবার তারা লেগে তো প্রতি বছরে নতুন বিয়া। এই নতুন বউ ভাইয়া এই বর্বরায় মা বুল্লা লাইছে, ঠিক কিনা কও? অসুখের মতো বউয়ের লোকে ভালো ব্যবহার করে, হরিণ লোকে ভালো ব্যবহার করে, মাল লোকেতে দুর্ব্যবহার করে। আমি বলি বউ বললে বউ পাওয়া যায়, মা মারা গেলে মা পাওয়া যায় না, ঠিক কিনা বলে? বউ যদি বলে বিয়ে করলে আরেকটা বউ হইব, বউ সাইডা দিয়ে গেলে গা তুই আরেকটা বিয়ে করলে আরেকটা বউ হইব, কিন্তু তোর বাহে যদি 14টা বিয়ে করে তোর মা একটাই মা, ঠিক করা তো মা কয়টা? এবারে যতদিন আছে মা মায়ে, মা মায়ে। আমি এই কথা বলি না যে বউয়ের আদর যত্ন করা যাবে না। হ্যাঁ, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। এই বেড়ায় সব মহিলারা তোমরা লাগে হইলো গায়ের পোশাকের মতো। এই বেড়িয়া তোমরা হুন্না রাখো, এই তোমরা হইলা বেড়াইতের গায়ের পোশাকের মতো, আর বেড়াইতে হলো মহিলার গা। সুবহানাল্লাহ বলেন। মানে একজন আরেকজনের গায়ের পোশাকের মতো। আল্লাহ কি সুন্দর করে বুঝাইয়া বুঝাইয়া কইছো, সুবহানাল্লাহ বলেন। এই বেড়িয়েছে কইছে বেড়াইতের লেগে গায়ের পোশাক, আর বেড়াইতে হলো বেড়িয়েতের গায়ের পোশাক। পোশাক কি আলগা আলগা থাকে না গায়ের লোকে লাগিয়া থাকে? পাঞ্জাবিটা যেমন তেমন গেঞ্জিটা আরো সিফা দিয়ে ধরে নাকি রে? পাঞ্জাবিটা তো আলগা আলগা বাতাসে উড়ে, গঞ্জিটা মাসাল্লাহ জেন্ডা গাও দিচ্ছে হেভি নিয়ে তো, এটা তো উড়েও না। আর হলফুলা মানে যে স্কিন টাইট, ফাড়ে 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 তার ইয়া বেড়াইয়া দেখা যায়। অসত্য নবীজি লানত দিছে, যেই পোশাক পরলে অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়
এটা মুডও ভালো লক্ষণ না। এটা নবীজি তাদেরকে লানত দিছে, অভিশাপ দিছে। এটা কোনো ভদ্র মানুষের লক্ষণ না। তুই ফ্যান সিংস উবুত্তলি ইয়া দেহা নামও তো কোথাও পারি না, কিতা দেখা যায় কত কম দেব মাইকে। তোরা যার যারটা তো তার মনে পড়ছে তোরা না, এরকম কাপড় পরা যাবে না। নাভি থেকে এই শোনো, নাভি সহ নাভি নিচের থেকে নাভি সহ, নাভি সহ, নাভি কথা বলে না, নাভি অর্থাৎ নাভিটা সহ এবং হাঁটু সহ, নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা পুরুষের জন্য নফল না ফরজ? ফরজ। এটা ঘুমের ভিতরেও ফরজ, এটা পানির টানলেও ফরজ, এটা হুকদার থাকলেও ফরজ, আন্দার করে থাকলেও ফরজ, ঘুমাই লইলেও ফরজ, এটা সবসময় ফরজ। হাঁটু থেকে হাঁটু সহ, নাভি সহ। এখন আমরা ফলাফলে যে ফ্যান্ট কিনলো টাইমটা সিরালাইতে পারবা, নাভির উপরে উঠে না, ঠিক নেই? দুই গুণ দিয়ে আমরা কবিরা গোনা করায়। আমরা এমন বহতা রয়েছি, ফলাফানে কয় বুদ্ধিমান হয়েছে বলে হুদা ব্যাকলের দল। দাঁড়া, তুই ক্যাশ টেহা দিয়ে ফ্যান্ট কিনতে আনছ, তুই টাইম না এই ফ্যানটার কল্লি বেড়ে সিরাইতে পারবি অথবা নিজের সিরালাইতে পারবি, কিন্তু ফ্যানটার নাভির উপরে উঠে না, ঠিক কিনা কাও? যারা জিন্সের ফ্যান্ট আছে তাহলে গঞ্জিয়াল কিনতে চাও, একটারও ফ্যান্ট নাভির উপরে উঠে না। হেগুল দিয়া গিয়া নাভির উপরে উঠে না, আর হেগুল দিয়া গিয়া আপনার টাকলুন নিচে সাইরেঙ্গুল দাবাই দিয়া রাখছে। টাকলুন নিচে কাপড় পরা, এটাকে হালাল না হারাম? নবীজি কি কথা কইছে শুনো, বুঝনা যাও কথা। নবীজি কইছে টাকলুন নিচে যারা কাপড় পরে তারা মুসলমান হইয়া মরো, না হইলে খ্রিস্টান হইয়া মরো, না হইলে ইহুদি হইয়া মরো, এতে আমার নবীর কিছু আসে যায় না। যেই নবীর কই যেটা বড় মায়া, এই নবী এত সত্য কথাটা কইয়া লাইছে টাকলুন নিচে কাপড় পরনের লেগা। তুমি মনে করছো ফ্যাশন, তুমি হাঁটতে আইছ বাইলুম বেলুম করে হাঁটো। নবী আমি ফিরেও চাইতাম না, থেকে ইহুদি হইয়া মরছে না খ্রিস্টান হইয়া মরছে না মুসলমান হইয়া মরছে, তাতে আমার কিছু আসে যায় না। তাহলে এটাকে আমাদের জন্য শুভ লক্ষণ না কুলক্ষণ? এটাকে আমাদের জন্য সুখের খবর না দুঃখের খবর? আমরা হালানি গেছিলাম। নবী আমি ফিরেও চাইতাম না। যেই নবী অহনবদিনে শুয়ে শুয়ে উন্মতি কইয়া কান্দে, সারাটা জীবন কান্দে গেল, ওহনো কান্দে, কেয়ামতের ময়দানেও কানবো, এই নবী আমি ফিরেও চাইতাম না। তুই মানুষের থাকতে না, তুমি ঠিক কিনা কও? তাহলে আমরা এখন যারা যুবক আছো, দেশটা যেহেতু বদলাইছে, আগিলা দিন আর নাই, যেহেতু আমরা বালাওনের নিয়ত করছি, সব জায়গায় যখন বদলাইতাম চাইতাছি নিজের ফ্যান্টটা বানাইয়া বদলাইলাম। ফ্যান্ট কিন্তু আমার কোনো আপত্তি নাই, ফায়জামা আর ফ্যান্ট একে, তবে আমরা ফায়জামাটা ঢিলা, তোরারটা টাইট, আমরাটা টাহলুর উপরে, তোরারটা টাহলুর নিচে, আমরাটা নাভি সহ ঘুরে থাকে, তোরা নাভি বেড়ে উদম করে লাস। এই তিনটা যদি মিলেই লেতি পারস, আমরা ফায়জামার মতো নাভি সহ ঘুরে লাইবি, একটু ঢিল ডাল রাখবি, ফাঁসা পড়তে জন্য বইয়া করন যায়, রুকু সাজদার জন্য দেওয়ান যায়, আর টাকলুর নিচের জন্য না নামে, তাহলে আমদার প্যান্ট, আমদার ফায়জামা, তোমরার প্যান্ট একে, একটা পাতলা কাপড় আর একটা বার কাপড়, একটা রঙিন আর একটা সাদা, ঠিক কিনা? এটা তিনটা কারণের লেগে তোরার প্যান্ট হারাম হয়েছে। তিন কারণে তোরার প্যান্ট হারাম হয়েছে। এখন আমরা ফোলাফেন যখন আমরা ফোলাফেন দিয়া তো খারাপ না, এটা দিলে কেউ বুঝাইয়া কয় না। বুঝাইয়া কইলে এটা যেই বুঝে আমি দেখছি, ঠিক রে? খালি এটা দিলে দমকের উপরে রাখে। স্কুলে গেলে কি দেয়, ভাত খাইতো দেরিতে গেলে মাই কিতা হাত বানাইছে করতেছে, আপনার সাবি আইছে, এখন সারে দম খায়, মায় দম খায়, মসজিদে গেছে পরে তো নামাজ পড়তো, তার টিফিন নাই কিনা রে মুসল্লি তারে সাইড কিন্তু ধম খাইয়া তারে ক্যাশ মারা নাই গেছে, ঠিক রে? বুঝাইয়া কেউ কয় না, আমি এখন তোমাদের বুঝাইয়া কইতে আছি। এখন বুঝাইয়া কওয়ানোর পরে যদি না মানো তো কিয়ামতের ময়দানে দেখা হইব, বাহিরা তোমরা বুঝবা। আমি যেমনি বুঝাইয়া কয়াম, আমি বুঝানোর ভিতরে ভালো অনেক হুজুরে আমারে কইছি, ঠিক আছে? আমি যেমনি বুঝাইয়া কয়াম, এমনি যদি তোমরা বুঝ লইয়া চলতে না পারো, এরতে ভালো বুঝাই না পাইতাম, ঠিক নেই? আমি বুঝাইয়া কইতাছি টাকলুর নিচে প্যান্ট পরা কি আরাম না হারাম? এইটা যখন বুঝা লাইছো, আর আমি যখন বুঝাইয়া কইছি আমরা ফলাফেনে কালুফা
টেইলারের দহন লয়ে যাবি, গিয়া সেরা প্যান্ট যেটা আছে এটা লইয়া গিয়া করবি মাপ দে নতুন করে আবার মাপ দে। টাক নুন নিচে যদ্দুরা পরে কাটতে আবার নতুন করে সেলাই সুবহানাল্লাহ কেন দাও। তাইলে আবার যেটা টাইট আছে ভিতরে যে যদি কুদুর কাপড় থাকে তুমি সেলাই খুললা সেরা আবার একটু ডিল ডাল কইরা ফেসাব কর বললে যেন বইয়া লাইতে পারো। এরপরে গিয়া নামাজ পড়তে গেলে যেন রুকু সাজদা দিতে আত্ম কত ধর একটা মনে পড়ছে দেখি কইলে তা তো কই এলাই এক পেজে তার বোন দিয়ে দিছে সামনে ঈদের ভিতরে তালুইরে দাওয়াত দিতে গেছে দুলাভাইয়ের বাইকিয়া সালাদ দেখো তালুই আসেননি ভালা কোনো খবর টবর নাই কিতা আব্বাজি ফাটাইছে কই কে রে কই ঈদের সময় আমরা বাইতে আপনারা দাওয়াত তো গরম তো গরম ইয়া তার তালুইয়া ফুতরা বল কত না তো এবারে বউলে কোকে দেখছো নি বংশাবলী ফলা পাইনি তালুর সামনে সে আরো বইব তে যে কে রে বয় না তালুইয়ে তো আর কইতে থাকতো না তালুইয়ে না তো তারা মনে করছে বংশাবলী ফলাফেন বালা বংশের মানুষ মুরব্বীর সামনে সে আরো বয় না তালুইয়ে তারে দৌড়া নিয়ে বয় তো গেছে কেউ বুটিয়ে ফুটে গেছে গা ওই যে প্যান্ট এমন টাইট দেহ না ওজুবিল্লাহ না কেন তাহলে আমার কি ওখান থেকে প্যান্ট টাইট হইব না ঢিলে পড়ে টাকনুর নিচে থাকো না উপরে থাকবো এগুলো দিয়া কি নাবি দেহা যে বলো বুড়া রহন হইব। তাইলে আমার প্যান্ট কোনো হারাম নাই নাজায়েজ নাই তোমরা প্যান্ট আর আমার পায়জামা আছে আমরা যেমন বইয়া নামাজ পড়ি রুকুর যাই সাজদাত যাই তারপরে আত্মীয়তু করি বইয়া আমরা পায়জামা যেন বাধা দেয় না তোমরাও এমন প্যান্ট পরবা যেই প্যান্টে পেশাব করতে লইলেও বইয়া করণ যাইব রুকু সাজদা দিলে দেওয়ান যাইব এটাতে কোনো বাধা হইতো না। আজকে থেকে ওয়াজ সার্থক হবে, ওয়াজ সুন্দর হবে, ওয়াজ সাকসেসফুল হবে যদি আমরা এই আমলটা আমরা করতে পারি। আমার কলিজার টুকরা যুবক দেশ বিনির্মাণে 15 বছর ধরে জগদ্দল পাথরের মতো যারা আমাদের উপরে চেপে বসেছিল, যারা আমাদের উপরে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, আমরা কথা বলতে পারিনি ঠিক মতো, নিঃশ্বাস নিতে পারিনি মুখ ভরে। আমার যুবকেরা যেমন করে ওই জগদ্দল পাথরকে বিদায় করে দিয়েছে, আমার যুবকেরা আবার তাদের চরিত্র পাল্টাতে গিয়ে তাদের সুন্দর ইসলামী পোশাক তারা গ্রহণ করবে। রাজি আছো কিনা? সবাই পড়ে না আমিন। তাহলে স্বীকার যখন করছেন আমার নেতা তোমার নেতা বিশ্বনবী, এটা মনের কথা না, আপনি খালি শোনাইয়া কইয়া দিছে। যদি মনের কথা হইয়া থাকে নবীজি যেমনে চলছে, যে মুসলমান দাবি করে নবীর চলার বাইরে তার কোনো চলা নাই, ঠিক কিনা কম? নবীর কথার বাইরে তার কোনো কথা নাই, ঠিক কিনা কম? নবীর খাওয়ার বাইরে তার কোনো খাওয়া নাই, ঠিক কিনা কম? নবীর কথার বাইরে তার কোনো কথা নাই, ঠিক কিনা বলো? আমরা নবীকে মহব্বত করি, নবীকে ভালোবাসি, আশেকে রাসূল দাবি করি। নবী যেমনি কইছে এমনি আসি, নবী যেটা না করছে আমরা এটা নাই। নবী যেহেতু কইছে টাকুর নিচে ফরন যাইতো না, আমরা ফরতাম। রাজিনী সবাই? আমার ফলাফল যারা প্যান্ট আছে তোমরা কিন্তু তোমরা দেখতে আসো, আমি খাড়া করাইয়া তোমরা স্মরণ দিতে রাজি না। তোমরা যাদের টাকুর নিচে প্যান্ট আছে মনের থেকে ওয়াদা করো যে হুজুর ইনশাআল্লাহ কালকে সকালবেলা ইনশাআল্লাহ বাজারও দিয়া আমার প্যান্ট আমি উজরে দিয়া বাড়াইতাম পারতাম না, কিন্তু নিচে দিয়ে তো কাটতাম ছাড়া, ঠিক রে? আর সামনে কিনোনের সময় সাইয়া কিনবি ফিতা দিয়া মাপ দেও আমার জায়গাটা আর প্যান্টটা কে হলো আমার জায়গাটা কুদুরে প্যান্টটা কুদুরে মাপ দিয়া চাও, আমার জায়গাটা আর প্যান্টটাই মিলেনি। যদি না মিলে দোকানদারে কইয়া দিবা তোমার প্যান্ট তুমি চিন্তা করতে পারো আমরা কিনলাম না। হ্যাঁ তো দেখবি ইচ্ছা করে পরে ঠিক করে আনবো। কাফের বেদিনারা আমরা যে কত ষড়যন্ত্র করে রে, আমরা দেহতানের দল কিচ্ছু বুঝি না। ও ক্যাশ টেহা দিয়া প্যান্ট কিনবা, হ্যাঁ এতে এগুলো নামাইলে নি করে হেগুলো নামাইলে নি করে। এই যেই কাপড়টা টাকনুর নিচে দিছে এইটা কোমরের কাছে দিয়ে দিলে তো নাবিটা গুলো দিতে, ঠিক রে? আমার ক্যাশ টেহা আমরা
কিনা আনছি আমরা, কাফেরও আমরা, বোনও হইতেছে আমরা রে, আর কাফেরেরও বইয়ে বইয়ে হাসতে আছে মুসলমানের ফুটায় দিলাম তোর একটা পেনাল্টি শট দিয়ে। ঠিক কিনা কও? আমরা টেহা দিয়া আমরারে গোনা করাইতে আছে। আচ্ছা এইটা তো আছে টাইট লম্বা, আর এখন তো আমি অনেক জায়গা দিয়ে এমন প্যান্ট সাইডুগুল দিয়েছি আসল জায়গার আমার দিয়া। ঠিক কিনা কও? কবে তো তোরা এই জায়গাটা বেড়ে খুললে আর অস্থির তোরা খুব সপ্তাহ। তাইলে আজকের পর থেকে যারা আমরা মুসলমানের যুবক, যারা সমাজ পাল্টে দিতে জানে, তারা নিজেকে পাল্টাবে একটা সেকেন্ডের ব্যাপার। এটা হলো ওন ডিসিশন, আমার সিদ্ধান্ত। আমি টাকনুর নিচে পাল্ট পড়বো না, গোটা পৃথিবীর শক্তি আমাকে পড়াইতে পারবে না। ঠিক কি না? সে সহজ। আমরা একটা বদলাই নিলাম, আমরা প্যান্ট কি টাকনুর নিচে না উঠে রে? টাকনুর উপরে আমি বললাম আলগাই কিনা আয়াম, এইদিন ধরা খাই নতুন সবাই। আল্লাহ যেন মাফ করে সবাই কোনা আমি। আমরা মুসলমানের সন্তান। নবীজি কইছে মান তারাকা সালাতা মুতাআম্মাদান ফাকাদ কাফার। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় সে সাথে সাথে কাফের হয়ে যাবে। এটা কি মুশতাক ফয়েজির কথা, নবীজির কথা? নবীজি যা কয় এটার ভিতরে কোনো সন্দেহ আছে? নবীজি কইছে যেই ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় সে ব্যক্তি কাফের হয়ে যাবে। এখন ইচ্ছাকৃত আমরা নামাজ ছাড়ার কোনো দরকার নাই। তুমি বাসও আসো, ডাইরেক্ট বাস, গেট লক, তোমার থামাইছে না, মাগরিবের আজান দিয়া লাইছে, তুমি কাম লাগলে সিটের উপরে 3টা সাজদা দিয়া 6টা সাজদা দিয়া লাও, 3টা রুকু দিয়া লাও, আস্তে করে সিটের মধ্যে বইয়া পড়ছে, যখন বাসটা ঘুরছে তুমি আস্তে করে ইশারায় নামাজ বাসায় মার হাবা কয় না দেবো। তুমি উড়ানোর সময় উজু করে উঠো, কারণ তুমি জানো কতক্ষণ পরে মাগরিবের আজান দিয়া লাগবো। এটা কোনো কনের দরকার নাই। যদি ড্রাইভারে গাড়ি দাঁড় করায় আলহামদুলিল্লাহ, না দাঁড় করাইলেও আমরা গাড়ি দিতে ফোরালাম। আমি ফানির নামছি মাছ ধরনের লেগা, আমি নামাজের টাইমটা চাইয়া নামাম। আর নইলে একটা শুকনো একটা লুঙ্গি ফারো গাছের মধ্যে রাখা দেব ফটলার ভিতরে বইয়া, যখন আসরের আজান দিব আইয়া সেরে নামাজটা করে আবার গিয়া পানির নামাম। মাগরিবের আজান দিব, নামাজটা পড়ে আবার গিয়া ফারতাম না আমরা ফারাম নি রে। আমিন করবে কেন? যেরকম আমিন। আমার যুবকেরা খেল তামাশা করবে, আনন্দ ফুর্তি করবে, খেলো, আমার কোনো আপত্তি নাই। তাই শুধু বাউন্ডারি দিয়া জায়গা তো নাই ফেলিন না, তারপরেও খেলতা নামছ। আসরের আজান পড়ছে, জিহরের পরে নেমালাইছ। 20 ওভারের খেলা, 19 ওভার ফাস্ট বল করছে, বল রয়েছে কয়টা রে? কথা বলে তো কড়া 19 ওভার ফাস্ট বল করে লাইছে, আর একটা বল রয়েছে। এমন টাইমে আসরের আজান দিয়ে লাইছে ইমাম সাহেব, খপ করে একজনে বলটা ধরে লইবি, 21 জনে সিল্লাম দিয়ে ঢুকি তারে, তুই বল দর্শককে আরো দিয়ে এক বল বাহির হয়েছে, তে সিল্লাম দিয়া করবো নাগাইশের হুজুরে কইয়া গেছে আগে নামাজ তারপরে খেলা। ঠিক কিনা? মুসলমানের ফুটায় আমরা কিতারে পারি না, আমরা পারি না কিতা। আমরা পুলিশের বুকে যে সামনে যেহেতু বুক পেতে দিতে জানি, আমার যুবকেরা পুলিশের সামনে বুক পেতে দিয়ে বন্দুকের গুলি নিয়ে হাজারের উপরে আমার ছাত্র জনতা এই বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করার জন্য যারা জীবন বিলিয়ে দিতে পারে, ইচ্ছা করলেই তারা সোনার মানুষ হতে পারে। ঠিক কিনা বলেন? এটা কঠিন কোনো বিষয় না, এটা হলো একটা সিদ্ধান্তের বিষয়। এটা একটা সিদ্ধান্তের বিষয়। আমরা আজকে সোনার মানুষ হয়ে যাবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? যারা আগে গেছে তারা যা করছে আমরা তা করতাম না। এক বুদ্ধিমান ঢুকে রে একবার আই জিজ্ঞেসে, আপনি তো বুদ্ধি হলো হইলেন কেমনি? তো দেখো আমি শিখতে এবার বলে বুদ্ধিমান হয়েছে বোকা মানুষ। এবার সকলে তো কৌ মোমা আশ্চর্য কথা না, বোকা মানুষটা আবার বুদ্ধিমান হয় কেমনে? এবার সকলে ধরছে ধরে কাউ বোকা মানুষের তো আবার বুদ্ধি শিখলেন কেমনে? বোকায় যা করে আমি তা করি। কথা বুঝেন নাই? বোকা যা করে আমি তা করি না, এই জন্য তো আমি বুদ্ধিমান। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে আগের মানুষ যা করছে, যেই কারণে মানুষের ঘৃণার পাত্র হয়েছে, রান্দা বাত্রি বেড়াইয়া খাইয়া যাইতে পারছে না রে। তুই তার কপাল আরেকবার আটকাইয়া খাইয়া আরেকবার লেগে এবিডি লেগে রাইন্দা লাগছে কফাল কফাল নাউজিবিল্লাহ কোনা দিই ওমা জুড়ে কোনা দিই তুই তোমার পিছনে ফুটতেছে
ও কথা কইও আল্লাহ কি আল্লাহ এটা আল্লাহরা কি আল্লাহ এটা সুবহানাল্লাহ কইরা দাও কি যেমন তেমন আল্লাহ মনে করছো হ্যাঁ তারা কি তো তারা তো বিজয় না আয়ো না এবার আর তো এই বিচুটা খাইয়াইছি আর বরযাত্রী খাইতে পারছে না যেমন যারা আল্লাহ যারা আনছে তারার খবরে বলাবে নাকি এবার এটার মতো লাইন ধরে খাইয়া পেট ফুটুটে না কি কপাল চিন্তা করে দেবো আল্লাহ করো কঠিন আল্লাহ হিসাব কত কঠিন সব আল্লাহ করতে না তাহলে আমরা যারা খেয়াল করো আমরা যারা দেশ বদলাইতে জীবন দেওয়ার মতো সাহস রাখি এই আমরা ইচ্ছে করলে আমার সোনার জিন্দেগি করতে পারি ঠিক কিনা বলো শুধু সিদ্ধান্ত অন ডিসিশন এটা আমার সিদ্ধান্ত আমি মিশা কথা কইতাম না কেডাই কইব আমার এমন কোনো বেড়া আছে না আমার মিশা কথা কইব আমি কইতাম না তা আমার মিশা কথা কইব কে আমি নামাজ ছাড়বো না এমন কোনো শক্তি আছে আর আমার নামাজ ছাড়াইব আর আমারে যখন নামাজ ছাড়াইতে হইব আমি কয়াম জীবন দিতাম পারাম নামাজ ছাড়তাম পারতাম না কারণ মুসলমানের জিন্দেগি এমন মুসলমানের জিন্দেগিটাই এমন তারা সব দিতে জানে তারা টাকা দিতে জানে পয়সা দিতে জানে সন্তানকে পুলিশের সামনে ছেড়ে দিতে জানে প্রয়োজনে মুসলমান জীবন দিতে জানে মুসলমান ইমান দিতে জানে না ঠিক কিনা বলেন এটাই তো মুসলমান এটারই তো মুসলমান কয় আর তুমি যদি আলুর মতো আলু এবারে হুটকি তো লাগে এবারে গুস্ত তো লাগে মরতাও বানাই এখন এবার আলু মার্খা মুসলমান এই মুসলমান আল্লাহর কাছে কোনো দরকার নাই এটি মুনাফাত মার্খা মুসলমান ঠিক কিনা পাও যেটি সব খানো কামো লাগে এটি কোনো মুসলমান না এটি মুসলমান নামের কলম ঠিক কিনা বলেন আমরা সেই মুসলমান হতে চাই যেই মুসলমান মাথা উঁচু করে দাঁড়াতে জানে সমুদ্রের সেই ঢেউকে তারা ঝাপটে ধরতে জানে বন্দুকের সামনে যারা জীবন দিতে জানে যারা ওই প্রয়োজনে জীবন দেয় ইমান দেয় না সেই মুসলমানের বাংলাদেশের বড় দরকার ঠিক কিনা বলো সেই মুসলমান না হইলে কোনো লাভ হবে না ১,৫০০ বছর আগে সেই মুসলমান ছিল বইলেই ৩১৩ জন ৩১৩ জন মাত্র ৩১৩ জন পৃথিবীর ইতিহাসকে উলট পালট করে দিয়েছে ঠিক কিনা বলো মাত্র ৩১৩ মক্কায় ১৩টা বছর খুব খেয়াল করেছো ১৩টা বছর রে মক্কায় নবীজি হ্যাঁ কি নবীটা হাসি দিলে মুখটা ঝরতে আছে কথা কইলে মনে হয় যেন কলজা ঠান্ডা হয়ে যায় যেই নবী হাইটা গেলে ১ মাস পরে ওই নবী যেই রাস্তা দিয়ে হাইটা গেছে ওই রাস্তায় জান্নাতি গন্ধ পাওয়া যায় নবীজি হাইটা গেছে ১ মাস পরে ১ মাস আগে হাইটা গেছে নবীজি ১ মাস পরে এক সাহাবা রাস্তা দিয়ে হাঁটতে আসে আটার সময় গিয়েছে দেখলাম ও এই রাস্তা দিয়ে কি নবীজি গেছি সব আনার লাগতেন না কহ গেছে তো ১ মাস আগে না গেছে তো তুমি বুঝলা কেমনে ভাই আমি কেমনে বুঝলাম বুঝছো না ১ মাস আগে নবী যাইতে গেছে আমি জায়গাটা খাড়া দিয়ে টের পাইছি নবীর গায়ের যে জান্নাতি গন্ধটা আমি ওখানে ওই জায়গাটা পাইছি এই নবী রে যেই নবী জীবনে একটা মিশা কথা কইছে না যেই নবী আমানতের খেয়ানত করছে না যেই নবী জীবনে ওয়াদা খেলাফ করছে না যেই নবী জীবনে কেউ রে ভিক্ষা চাইছে আর ফিরাই দিছে এমন কোনো প্রমাণ নাই এই নবীরে মক্কার মানুষগুলো মক্কায় থাকতে দেয় না ঠিক কিনা বলেন নবীর অপরাধটা কি নবীর অপরাধটা কি একটা অন্যায় তো নবীজি করে না জীবনে কেউ দমক দিছে না জীবনে একটা থাবড়া দিছে না কেউ ভাইয়া সাহায্য চাইছে ফেরত দিছে না এই নবী থাকতে পারলেন না কেন কেন পারলেন না তিনি যখন বললেন লা ইলাহা মুহাম্মাদুর এই কথা বলার সাথে সাথে মক্কার কাফেরারা দেখলো নমুনা খারাপ মোহাম্মদের এতদিন বালাই মনে করছিলাম কি নরম কথা কয় কি সুন্দর চেহারা হ্যাঁ এবার আইসটাও সুন্দর কথাটিও সুন্দর বালাই দমন করছে আদর করে খুরমা খাজুর খাওয়াই আমরা কেউ জমজমের পানি খাওয়াই আর এবার যেই কথা কইয়া বলছে সবই বিশেষ কাফেরার সামনে যখন কইছে লা ইলাহা কথা কেন লা ইলাহা মুহাম্মাদুর এই কথা কওয়ানোর লগে লগে মক্কার মানুষটি এমন রাগ হয়েছে ও আমরাও তো লা ইলাহা ইল্লাল্লাহ কই আমিও তো মাহফিলের শুরু দিয়ে জিকির করছি তা আমার এদিকেও বাধা দেয় না
আমারে যদি কয় মাশাআল্লাহ হুজুরের জিকিরটা খুব সুন্দর, আমি যদি জিকির করি দেখবেন এখন যদি ঠাইয়া দিয়া ফজরের পরে দিয়া যদি জিকির শুরু করি মাইকে বেরিয়েতে বেড়াইয়া দেশি মুরগার ডিম সিদ্ধ করে ফাটাইব নে হুজুরে খাওয়ানোর দরকার আছে। যেবাটার ফুট বিদেশ তাহে হেবাটায় আপল লই আইব, সুরমা লই আইব, হাদিয়া লই আইব, এলাকার মানুষ দেশি মাছ লই আইব। হুজুরে জিকির করে মাশাআল্লাহ মনে আকাশটা জিকির করে, বাতাসটা জিকির করে। নাগাইশের হিসাবে জিকির করলে সকলে মিল্লাই না হাদিয়া দেয়, পেহা দেয়, পয়সা দেয়, দেশি মুরগার ডিম দেয়, গাছের পয়লা লাউডা দেয়, মাছের মাথাটা দেয়, গরুর পয়লাটা দেয়। নবীজি তো এই জিকিরটা করছি প্রিয় নাকি আরেকটা কথা বলে এইটা না আরেকটা? আমি জিকির করলে দিই আমার সাইডে কোন দিয়ে হাদিয়া সকলে মাশাআল্লাহ এমনের মতো হুজুর হয় না। আর নবীজি কওনের লগে লগে তারা দি নবীজিরে তারাই দিল। কারণটা কিটা? তারা তো বুঝ জ্বালাইছে, আমরা বুঝছি না। তারা কলমা শরীফ কারে কয় বুঝছে, আমরা এইতে এই মেঘনার মানুষ বুঝছি না। তারা বুঝ জ্বালাইছে লা ইলাহা, অর্থাৎ আল্লাহ ছাড়া বিচারক নাই, আল্লাহ ছাড়া শাসনকর্তা নাই, আল্লাহ ছাড়া কোনো মানুষের রিজিকদাতা নাই, আল্লাহ ছাড়া বাসাইন্না নাই, আল্লাহ ছাড়া মারুন্না নাই, আল্লাহ ছাড়া জিফুদ্দ ফালুন্না নাই। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র আল্লাহর হুকুম চলবে। সুতরাং লা ইলাহা এর মানে কিচ্ছু নাই, বিধানদাতা নাই, রিজিকদাতা নাই, হায়াতদাতা নাই, মৌতদাতা নাই, সরদারি নাই, দাদাগিরি নাই, এমপিগিরি নাই, নেতাগিরি নাই, মন্ত্রীগিরি নাই, কি এর প্রধানমন্ত্রী, কি এর লাটসা, কি এর ভিসা, কিচ্ছু নাই। ইল্লাল্লাহ, কেবলমাত্র আল্লাহ। এই কথা যখন নবীজি কইছে, আবু জেহেলে মনে করছে আমার সরদারির সাথে, আবু লাহাবে মনে করছে আমার সুদের ব্যবসা শেষ। এখন আমরা বুঝি না দেখা আমরা নাগাইশের হিসাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলে প্রশংসা করি। মক্কার তারা বুঝ জ্বালাইছে দেখা নবীর বিরোধিতা করে। আমার কথায় যদি বাংলাদেশে সুদ বন্ধ হইতো, আমি যদি বলতাম লা ইলাহা ইল্লাল্লাহ মানে সুদ চলবে না, লা ইলাহা ইল্লাল্লাহ মানে ঘুষ চলবে না, লা ইলাহা ইল্লাল্লাহ মানে নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকা যাবে না, এই কথা যদি আমার কথায় চলতো তাহলে আমাকেও লা ইলাহা ইল্লাল্লাহ বলতে দেওয়া হইতো না। ঠিক কি বল? নবীজিরে দেয় নাই, আমারেও দিত না। আমারে দেয় কেড়ে, আমার কথায় কেউর সুদ বন্ধ হয় না, কেউর বুঝ বন্ধ হয় না। আরো সুদ ঘুরে আইয়া আমার লগে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, শীত করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এর ভিতরে দিয়া তার কাছে ফোন আইছে, ভাই কিস্তির তেহারা লইয়া ইসলাম। কথা খেয়াল করেন, কি জিকির করতে আছে? কইতেন না কি জিকির করতে? কইতেন না লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই কোন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এর ভিতরে দিয়া ফোন আইছে কিস্তির তেহারা। তো হাতে জিকিরের মাইদে দিয়া ফোনে কানে কানে কইতাছে মসজিদ আইহাল লা ইলাহা ইল্লাল্লাহ, এহাল আইহাল লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক, কিস্তির তেহাও লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক, বাস স্ট্যান্ডের ভিতরে সাদাবাজিও ঠিক, লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক, লাইন ঠেলতে ঠেলতে আরেকবার আর খেতে দিয়ে ডুহনও ঠিক। তো লা ইলাহা ইল্লাল্লাহ তো হাফ প্যান্ট, ঠিক কিনা কাও? আমরা তারা বুঝে না দেখা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির হেবাটাও করে, হিসাবেও করে, মুড়িদেও করে, সুদকুরে করে, ঘুষকুরে করে। তারা বুঝ যায় না লা ইলাহা ইল্লাল্লাহ কিটা। আবু জেহেলে বুঝ জ্বালাইছে, আবু লাহাবে বুঝ জ্বালাইছে, এলাকা লা ইলাহা ইল্লাল্লাহ আর আগ্রহ দিছে না। যেই নবী একটা মিছা কথা কয় না, যেই নবীর হাসি ছাড়া কথা কয় না, জীবনে কেউ একটা থাবড়া দিছে না, জীবনে কেউ চোখ ফাঁক দিছে না, যেই নবী জীবনে কেউ ফিরাইছে না, অভাবী মানুষকে খালি হাতে ফিরায় নাই, নিজে না খাইয়া খাওয়াইছে, আজ্জা না ফেললে কালকা দিছে। এই নবীরে মক্কার মানুষগুলো মক্কায় থাকতে দেয় না। ঠিক কিনা কও? 53 বছর, কয় বছর? 53 বছর নবীজি মক্কায় ছিল। নবীর জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়া করছে মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, নিজের বাড়ি মক্কায়, জি বিয়ে দিছে মক্কায়, বিয়ের বাড়ি মক্কায়, ব্যবসা করছে মক্কায়, লেনদেন করছে মক্কায়, চলছে ফিরছে মক্কায়, সর্দারি করছে মক্কায়, থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়। ঠিক কিনা কও? মেঘনার কোন বেড়া, মেঘনা উপজেলার কোন মানুষটা ইসলাম মানার কারণে দাউদকান্দি যে কেমন লাগছে? দাউদকান্দির কোন মানুষটা ইসলাম মানার কারণে মেঘনা লাগছে?
তাহলে নবীজির মতো মানুষ, তাহলে বুঝা গেল নবীজি বুঝছে না, আমরা বুঝি বলা মানে উজুবিল্লা করা দিই। নবীজি বুঝছে বলা না, আমরা বুঝি বলা। এই বুঝদার মানুষটা মক্কায় জন্মগ্রহণ করিয়া মক্কায় তার সব 53 বছর থাকার পরেও এই নবী মক্কায় থাকতে পারলেন না। আমি নাগাইশের পীর সাহেব, নাগাইশ ছেড়ে কখনো দাউদকান্দি আসা লাগে নাই। দাউদকান্দির মাসুম ভাই আমার লোকে ওয়াজও আইছে, মাসুম ভাই মারহাবা বলেন না কেন? হযরত মাওলানা মাসুম বিশিষ্ট ব্যবসায়ী, বিশিষ্ট আলেমে দ্বীন, উনি আমার সাথে দৌড়াইয়া চলে আসছে। উনি ইসলাম মানার কারণে দাউদকান্দি ছেড়ে মাথাইয়া যাওয়ান লাগছে না, মাথাইয়ার তারা দাউদকান্দি যাওয়ান লাগছে না, মেঘনার তারা সোনারগাঁও যাওয়ান লাগছে না, যাওয়ান লাগছে না। তাইলে আমার নবীজি সোনার মানুষ, এত মজার মানুষ, আল্লাহর পরে যার মর্যাদা, এই নবী মক্কায় থাকতে পারলেন না। তাইলে বুঝা গেল এখন একটা রহস্য আসেনি রে, কারণ তারা বুঝ জ্বালাইছে এই নবী যদি মক্কায় আর কয়টা দিন থাকে, আমি আবু জাহেলের নেতাগিরি শেষ, আমার রাজনীতি হলো হাফ প্যান্ট। ঠিক কিনা কও? তৎকালীন আমলে নবীজির বিরোধিতা করছে আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাহেবা। আজকেও যখন ইসলামের নাম নিয়া আমার বাংলাদেশে ইসলামী শাসনতন্ত্র কায়েম করতে চায়, ইসলামের আইন বাস্তবায়ন করতে চায়, আল্লাহর আইন চায়, সৎলোকের শাসন চায়, তখন আমার বাংলাদেশে ওই আবু জাহেল, আবুল আহাব মার্কা লোকগুলা ওই হুজুরের আবার কি এর রাজনীতি। ঠিক কিনা? ১,৫০০ বছর আগে যারা বিরোধিতা করছে তারা না নাই নাতিফুতিল আছে, নবীজি না নাই, আমরা নবীর ওয়ারিস আছে। দুই দল হলো আছে, তো দুই দল আসেনি রে, একটারা গাঙ্গের এই পারে, একটারা এই পারে। না না না, আমরা আমরার ভিতরে একজন আবু জাহেলের বংশধর, আরেকজন হইয়া দিচ্ছে নবীজির ওয়ারিস। সুবহানাল্লাহ কইতেন না? আমরা কি আবু জাহেলের বংশধর না নবীর ওয়ারিস? কথা বলো, আমরা কি আবু জাহেলের বংশধর না নবীর ওয়ারিস? তাহলে নবীর ওয়ারিস হইলে নবী যেমন মক্কায় থাকতে পারেন নাই, দিন কায়েম করতে গিয়ে যেমন মদিনায় চলে লাগছে, যদি এরকমই হুকুম আসে প্রয়োজনে দেশ থাকতে পারবো, জীবন দিতে পারবো, ইমান দিতে পারবো না, রাজি আছো কিনা হাত তুলে দেখা। না হেতারা কম সাবধান না, এবারে সাবধান করে আরো, এমনি সাবধান, আবার আরো দিলে সাবধান। এতে কি জান দিয়ালে কোনো বিয়ে নয়, কি তা কয় কি তা না, এমনি ডরাইতে আছে, আবার কয় সাবধান। এটা করলে আপনারা কি তারা ভেজে দিও কি তা রেডি বারবার ঘুরাইতে তো ঠিকঠাক না, কয়বার 10 পানি বলার পরে জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা জোরে জোরে পড়ুন জবান বন্ধ রেখো না, জোরে জোরে পড়ুন জবান বন্ধ
রেখো না, এই দুরুদ নেক আমলি, এই দুরুদ নেক আমলি, জান্নাত তোমার ঠিকানা, আল্লাহুম্মা যেখানেই থাকো, যেভাবেই থাকো, নবীজির দুরূদ ছাইরো না, যেখানেই থাকো, যেভাবেই থাকো, নবীজির দুরূদ ছাইরো না, নবীজির দুরূদ না ছাড়িলে, নবীজির দুরূদ না ছাড়িলে, নবীজি তোমায় ছাড়বে না, আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه، قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں، جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں، بلغ العلا بکمالہ، کشف الدجى بجمالہ، حسنت جميع خصاله، صلوا عليه، سلموا يا قوم بل صلوا على صدر العالمين، مصطفى ما جاء إلا رحمة للعالمين، اللهم صل وسلم وبارك عليه، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله এদিকে বাদ দিয়া তো এটা ইয়াগুলো বাদ দিয়া, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। তুমি এখানে বয়ে বয়ে কি করো তুমি? হ্যাঁ তোমার লোক। ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। এটা পান দিয়া বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জোরে পড়ি আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য কুমিল্লা জেলার একেবারে প্রান্ত সীমায় অবস্থিত মেঘনা উপজেলাধীন সাতঘরিয়া কান্দি গাজীবাড়ি জামে মসজিদ পরিচালনা পর্ষদের উদ্যোগে তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 2রা সেপ্টেম্বর রোজ সোমবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, আকাশে যখন মেঘের ঘনঘটা, বাংলাদেশের বিভিন্ন জায়গায় যখন বন্যার প্রকোপ, এই জায়গাটিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বৃষ্টিমুক্ত রাত, বন্যার প্রকোপ থেকে বাঁচিয়ে রেখে যিনি মাহফিলের জন্য অনুকূল পরিবেশ দান করেছেন, অনুকূল পরিবেশে মনোরম আবহাওয়ায় এই সুন্দর ময়দানে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, হৃদয়ের সুপ্ত কোন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি বিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের মাহফিলের জনাব সভাপতি আলহাজ মোহাম্মদ ইউসুফ গাজী সাহেব, আজকের মাহফিলের বিশেষ বক্তা হযরত মৌলানা হাফিজ ইদ্রিস আলী যুক্তিবাদী সাহেব, মৌলানা কারি ইয়াকুব বিন আব্দুল বাতেন, হাফিজ মৌলানা শেখ ফরিদ হুসাইন। আজকের প্রধান অতিথি জনাব অধ্যক্ষ সেলিম ভুইয়া সাহেব, বিশেষ অতিথিবৃন্দ, আজকের মাহফিলের উদ্যোক্তা এবং মাহফিলের প্রিয় পরিচালক বৃন্দ, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা,
পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আবারও পড়ি আলহামদুলিল্লাহ। যদি এখন বৃষ্টি হতো তাহলে কি আমরা এইভাবে বসে কথা শুনতে পারতাম? কিন্তু বৃষ্টির মৌসুম, আল্লাহ যে বৃষ্টি না দিয়ে দয়া করে এই জায়গাটা ফাঁকা করতে হবে। এখানে যারা দাঁড়িয়ে আছেন পেছনে গিয়ে বসেন। ভাই আপনি একটু দ্রুত করেন, একটু সরেন। একজন লোক এখানে দাঁড়াই থাকা যাবে না, সামনে দিয়ে গিয়ে বসেন। যান ভাইয়া যান, একটু পরিবেশ করে দেন, মাহফিলের ক্ষতি করেন না। যাও, তোমার পিছনে যাইতে বলি না, সামনে দিয়ে গিয়ে বসো। যাও সবাই যান, যান ওই দিক দিয়ে গিয়ে বসেন। আপনি একটু সরান, দ্রুত করেন, বসেন, একটু বসেন। হয়তো সামনে যান, এই জায়গাটা ফাঁকা করে দেন, একটু তাড়াতাড়ি করেন। আপনারা যারা দাঁড়িয়ে আছেন সরেন এখান থেকে। আপনারা যারা এখানে পেছনে দাঁড়িয়ে আছেন ইউটিউবারদের পিছনে একটু সরেন, এদিক দিয়ে এসে বসেন। বিরক্ত করবেন না, একটু সুযোগ করে দেন। দূর দূরান্ত থেকে লোকজন আসছেন, সবগুলা মানুষ এখানকার এই গ্রামের না। আপনারা যদি গ্রামের মানুষ বিরক্ত করেন তো দূরের মেহমানরা দাওয়াত দিয়ে আনছেন কেন? জি জি, একটু সরাই দেন। আপনি একটু সরান, দায়িত্ববান গ্রামের যারা আছেন একটু সরাই দেন সুন্দর করে। এই তো মাশাআল্লাহ ফাঁকা হয়ে গেছে, সুন্দর। এই যে বসাই দেন, আপনাদের সামনে আরো যতটুকু জায়গা আছে। আমি তো দাওয়াত রাখার সময় জিজ্ঞেস করছিলাম, কই হুজুর কই, আমার দাওয়াত দিয়ে জানছেন আপনি গেছিলেন না গাইস? আপনি তো আমার কইলেন যে বিরাট বড় জায়গা। হ্যাঁ আছে তো, পানির হিফারও তো আছে, আছে পানির তলেও তো খেতে আছে, অসুবিধা নেই। জি, এখানে আর দাঁড়াই থাক, আবার এসে দাঁড়ানো যাবে না তো ভাইয়া? একটা কথা বারবার বলা লাগলে আমি তো ওয়াজ করতে পারবো না। সরব, এই ছেলে সরব। কানের কাছে আওয়াজ হলে আমি কথা বলতে পারবো না। ওইদিকে আপনারা যদি মনে করেন যে মাহফিলের উছিলায় একটু ফিটাফিটি করবেন, মাইল খানেক দূরত্বে ফিটাফিটি করে আইয়া বইয়ালাম, এত কাছেন আছে অনেক জায়গায়। মনে করে মাহফিলের উছিলায় যদি কোথাও ফিটাফিটি না করলাম তো যদি মাহফিল দিয়ে লাভ হইল কি? কিন্তু দূরে দূরে এখানে না। আবার আইসা দাঁড়াইতে আছে ওই যে আরেকবার বুজুর্গ আইয়া দাঁড়াইছে। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমার সোনামণিরা, আমার কলিজার টুকরারা, আমি প্রাউড ফিল করছি এখানে মুরব্বীর চাইতে যুবকের সংখ্যা বেশি। আর এই সমাজ বদলাইতে আমার যুবকের দরকার। সুতরাং আমাকে একটু সুযোগ করে দিতে হবে। একটা টু শব্দ করা যাবে না, পরস্পর কথা বলা যাবে না, মোবাইলগুলো বন্ধ করে দিতে হবে। আপনি এইভাবে ওয়াজ রেকর্ডও করতে পারবেন না, শুনতেও পারবেন না। আপনি একটা দুই সিফার বাধ্যানো করছেন, এটা বন্ধ করেন। এই যে এটা বন্ধ করেন। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি এইভাবে না রেকর্ড হবে না শোনা হবে। তা আপনি তো অযথা শুধু শুধু আসছেন কি করতে? এই বাচ্চারা আপনি একটু খেয়াল রাখেন, একটা শব্দ যেন এখানে না হয়। একেবারে পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। আমাকে সুযোগ করে আনছেন যখন দাওয়াত দিয়া, আপনি যদি হট্টগোল করেন, চিৎকার চেঁচামেচি করেন, আমার কথা তো শুনবেন না। সুতরাং আমি আশা করি আপনারা চুপ করে কথা শুনবেন ইনশাআল্লাহ। আমাকে একটু সাহায্য সহযোগিতা করা লাগবে ইনশাআল্লাহ। পড়েন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? সর্বকার, করে যাব কার? লস না লাভ, কম না বেশি, প্রমাণ আছে নাকি নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ
আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? আলুল কারিমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আমার আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? দুনিয়ার মানুষ বলে আমরা পালাই না, আবার পালাই যায়, ঠিক কিনা? আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন আল্লাহ না, তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদার খেলাফ করেন না। ও বন্ধু, দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম। ও মুসলমান, মন দিয়ে শোনো, দুনিয়ার মানুষ ক্ষমতায় গেলে একরকম, ক্ষমতা দেওয়ার পরে মানুষ হয়ে যায় আরেক রকম, ঠিক কিনা? আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি যা বলেন তিনি তাই করেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। আল্লাহ নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ বানানোর পরে মানুষদেরকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছেন, ঠিক কিনা? এই নবীরা, তাদের ব্যাপারে আমাদের আকীদা হলো তারা মাসুম, তারা নিষ্পাপ, ঠিক কিনা? আর সব নবীদের মাঝে যিনি আপনার আমার নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার ব্যাপারে আমাদের 3টা আকীদা। 1 নম্বরে তিনি শেষ নবী, ঠিক কিনা? তিনি যে শেষ নবী তার প্রমাণ আছে নাকি নাই? নবী নিজেই বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই, ঠিক কিনা? আমরা বিশ্বাস করি নাকি করি না? কেউ যদি মনে করে নবীর পরে আবার নবী আসবে, ইমানদার না বেঈমান, মুসলমান না কাফের? তাহলে আমরা বিশ্বাস করি, আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হলো আমার নবী শেষ নবী, তারপরে আর নবী নেই, তিনি খাতামান নবিয়্যিন। বলেন সুবহানাল্লাহ। তিনি যে শেষ নবী তার আরো প্রমাণ আছে। ইন্তেকালের 81 দিন আগে আমার নবীর কাছে আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ বলেন, সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাখবে নবী আপনি বলে দেন সুবহানাল্লাহ করেন। দাদা আমি তো মাইক ওয়াজ ছাড়তে ভালো চলে যাব, তো না করলে আওয়াজ দিছে কেন? এটা বাইক কি আমি চালাই? বাইক তো তুমিই চালাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা
এই যে কোরআনুল কারীমে ১,৫০০ বছর আগে ইন্তেকালের ৮১ দিন আগে নবীজির কাছে আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ বলেন আল ইয়াউমা, আজকের এই দিনে, দিনটা ছিল ইয়াউমাল আরাফা, দিনটা ছিল ইয়াউমুল জুমআ, দিনটা ছিল আরাফার দিন, দিনটা ছিল শুক্রবার। এই আয়াতটা যখন নাজিল হয়ে গেল, ইহুদিরা যখন জানতে পারলো এমন একটা আয়াত নাজিল হয়েছে, ইহুদিরা মুসলমানকে ধরে ধরে কয়, আমাদের মুসা নবীর কাছে এমন একটা আয়াত যদি নাজিল হইতো, ওই আয়াত নাজিলের দিনটাকে আমরা ঈদের দিন বানাই ফেলতাম। বড় দামি একটা আয়াত, খেয়াল করে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন কয় আল ইয়াউমা, আজকের এই দিনে, আকমালতু, আমি পরিপূর্ণ করে দিলাম, দীনাকুম, তোমাদের ধর্ম, ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি, এবং যথেষ্ট করে দিলাম আমার নিয়ামত, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম দিলাম, তার নাম হলো ইসলাম। তাইলে আমাদের রবকে, দিন কি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীর নাম শুনলে কি পড়তে হয়? সাল্লাল্লাহু আলাইহি। ২-১ বার না ১২ বার, ২-১ দিন না প্রতিদিন, ২-১ সপ্তাহ না প্রতি সপ্তাহ, ২-১ মাস না ১২ মাস, ২-১ বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাদের রবকে, দিন কি? নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, নবীর নাম শুনলে দুরূদ পড়তে হয়। আল্লাহর নবী একদিন মিম্বারে উঠে দাঁড়ালেন, তিনি বললেন আমিন, আবার বললেন আমিন, আবার বললেন আমিন। আবার সাহাবায়ে কেরাম বললেন, ও নবী আমার, আমরা তো কেউ বলি নাই কিছু, আপনিও কিছু বলেন নাই, ৩ বার কেন আমিন বললেন? আল্লাহর নবী কয়, ৩টা কথার কারণে আমি ৩ বার আমিন বলছি। সুবহানাল্লাহ কয় না? আমি যখন মিম্বারে উঠলাম, জিবরাইল আলাইহিস সালাম আমার এসে কয়, যে ব্যক্তি তার আব্বাকে পাইল, তার আম্মাকে পাইল, অথচ নসিবে জান্নাত লেখাইতে পারল না, তার মতো পোড়া কপালার কেউ নাই, সে ধ্বংস হোক, তার নাক ধুলায় মলিন হোক। নবীজি সাথে সাথে বলে দিলেন আমিন। আব্বা পাইল, আম্মা পাইল, অর্থাৎ আব্বা আম্মা জীবিত আছে তার, কিন্তু সে তার কপালে জান্নাত লেখাইতে পারে না, তাই সাতার নাকটা ধুলায় মলিন হোক। যেমন আমরা মানুষের গালি দেওয়ার সময় নানান গালি দিই, ওকে বেশি রাগ হইলে এমনি তো নানান তানের ফুট কয়ে কেন, আর বেশি সেটা গেলে কয় তুই ঠেটা ফুটে বরফ থাকলে, তুই ঠিক নিও। এখন নবীজি এই আল্লাহ বেশি রাগ হয়ে গেলে ধুলায় মলিন হোক, অর্থাৎ তার বেজ্জুতি হোক, তে মাটির তলে গাইতেছে গাও, তার মতো মানুষের কোনো দরকার নাই।